আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে 3-4 দিন পর্যন্ত, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে যে এমন ভাইরাল হয়েছে, তাদের আল্লাহর আইন একটা হোটেলের মধ্যে বাস্তবায়ন করতেছে একটা নারী নিয়া, আর সৎ লোক হয়েছে সেই এমপি। নাম না, কেননা এই যদি হয় ইসলাম নামধারী দলের অবস্থা, আমাদের মুখ দেখাইতে আমরা পারি, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা মুখ দেখাইতে পারি, কিন্তু এদের লজ্জা নাই। এরা শুধু বহিষ্কার করলে হবে, তাকে এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। আজকাল এই যুব সমাজ থেকে আমরা বলতে চাই, আপনারা যদি লজ্জা থাকে, কিভাবে 8 জুলাই পর্যন্ত দুর্নীতিতে দর্শনে নিমজ্জিত হয়েছে এই জাতি, এই দেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা জানতে চায় আপনার কত মিথ্যা ধোঁকাবাজি মুনাফিকি করবেন। এই মুনাফিকি ছেড়ে দেন এবং ইসলামের নামটা আপনাদের দল থেকে মুছে ফেলেন, কারণ আপনাদের এইটা মানায় না। ইসলামকে আপনারা পুরস্কৃত করতেছেন। মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর যুবকদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকার শুক্রবার দিন যে আমাদের মহাসমাবেশ হচ্ছে বাইতুল মোকাররম উত্তর গেটে, ঐতিহাসিকভাবে হচ্ছে। আপনারা জানেন যে প্রায় 10 বছর হয়ে গেছে এই যুব আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। হওয়ার পরে সারা বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, হাট বাজারে, জেলায়, উপজেলায়, থানায়, সব জায়গায় আল্লাহর রহমতে আমাদের এখন যুব আন্দোলন কমিটি আছে। আমাদের সংক্ষিপ্ত যেটা আলোচনা, আজান দিয়ে ফেলবে, যে বর্তমান সরকার যে ওয়াদা নিয়ে ক্ষমতায় গেছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, সেই ওয়াদাগুলো আমরা বাস্তবায়ন করতে দেখতে পাইতেছি না। কেননা আজকাল 5 মাস হয়ে গেছে, 6 মাসে পড়ছে। আমাদের প্রাইম মিনিস্টার যা বলছিলেন, সেদিনও তিনি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে, কিন্তু এটা আমরা শুধু মুখে দেখতেছি, বাস্তবে দেখতেছি না। এবং তাদের আরও কিছু কর্মকাণ্ড সমালোচিত হইতেছে। আমি আশা করি যেটা তারা ইশতেহারে বলছেন সেইগুলা তারা বাংলার জমিনে বাস্তবায়ন করবেন। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইসলাম, মানবতা এবং দেশের জন্য কল্যাণকর কাজ তারা হাতে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে 3-4 দিন পর্যন্ত, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে যে এমন ভাইরাল হয়েছে, তাদের আল্লাহর আইন একটা হোটেলের মধ্যে বাস্তবায়ন করতেছে একটা নারী নিয়া, আর সৎ লোক হয়েছে সেই এমপি। নাম না, কেননা এই যদি হয় ইসলাম নামধারী দলের অবস্থা, আমাদের মুখ দেখাইতে আমরা পারি, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা মুখ দেখাইতে পারি, কিন্তু এদের লজ্জা নাই। এরা শুধু বহিষ্কার করলে হবে, তাকে এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। আজকাল এই যুব সমাজ থেকে আমরা বলতে চাই, আপনারা যদি লজ্জা থাকে, কিভাবে 8 জুলাই পর্যন্ত দুর্নীতিতে দর্শনে নিমজ্জিত হয়েছে এই জাতি, এই দেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা জানতে চায় আপনার কত মিথ্যা ধোঁকাবাজি মুনাফিকি করবেন। এই মুনাফিকি ছেড়ে দেন এবং ইসলামের নামটা আপনাদের দল থেকে মুছে ফেলেন, কারণ আপনাদের এইটা মানায় না। ইসলামকে আপনারা পুরস্কৃত করতেছেন। আমরা চাই এই দেশটা কোরআন হাদিস অনুযায়ী, শরিয়া অনুযায়ী, ইসলামিক তাহজিব তামাদ্দুন অনুযায়ী, আমাদের সংস্কৃতি খোলামের রাশিদিন মদিনার সনদে চলবে, অন্য কোন দেশের এশায় চলতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনে প্রস্তুত হন। আমরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে, থানায় থানায় ইসলামী আন্দোলনের দুর্গ তুলব, রাজি আছেন কিনা ইনশাআল্লাহ, এবং শরিয়া ভিত্তিক দেশ পরিচালনা করব। আসুন একমাত্র শরিয়াই
আপনাকে আমাকে মুক্তি দিতে পারে দুর্নীতি, চুরি, ধর্ষণ, রাহাজানি, লুটতরাজ থেকে। একমাত্র এই শরিয়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা আমাদের দেশে আগামীতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সংসদে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই। সবাই রাজি আছেন কিনা বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুব সমাবেশের